দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন, আপনাদের সবাইকে ঔষধি গাছের এবং আয়ুর্বেদিক পদ্ধতিতে সুস্থ হয়ে ওঠার জন্য আমার এই চ্যানেলে ভিডিওগুলি দেখে ঔষধটি বানিয়ে খেয়ে তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সুস্থ হয়ে ওঠার জন্য। আজকে আপনারা দেখবেন, পেচ্ছাবে যদি ফেনা হয়, অসহ্য যন্ত্রণা করে, মূত্রনলীতে পাথর হয়ে গেছে, মূত্রথলিতে পাথর হয়ে গেছে, প্রস্রাবে ইনফেকশন, যত রকমের আপনাদের সমস্যা ছিল প্রস্রাবজনিত, সম্পূর্ণ সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। ঔষধি গাছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিভাবে আপনি সুস্থ হয়ে উঠবেন সমস্ত ভিডিওগুলি দেখে, সেই ভিডিওটি এখন আপনার সামনে রয়েছে। প্রচুর ডাক্তারের কাছে গেছেন, কিছুই হয়নি। কিভাবে আপনি সুস্থ হবেন, আপনার শরীরে যত অসুখগুলি রয়েছে কিভাবে আপনি সুস্থ হয়ে উঠবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। 40,000-এরও বেশি অসুখের ওষুধের ভিডিও আসবে। কোনোভাবে স্কিপ করে গেলে বা কেটে গেলে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সো আপনি একটা কাজ করবেন, সম্পূর্ণ ভিডিওটিকে ওয়াচ করবেন। আজকে কি দেখছেন, কিভাবে আপনার প্রস্রাব সংক্রান্ত যত সমস্যাগুলি ছিল সব সমস্যা থেকে মুক্তি পাবেন। পেচ্ছাব করার পরেই পেচ্ছাবে ফেনা হয়, এটি কি অসুখের লক্ষণ? মারাত্মক অসুখে আক্রান্ত হতে চলেছেন আপনি। সম্পূর্ণ ঔষধটি খেয়ে বানিয়ে সুস্থ হয়ে উঠুন আপনার বাড়িতে, 100% গ্যারেন্টি, যার কোনো সাইড ইফেক্ট নেই। প্রথম নম্বর উপকরণ, ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে অনন্ত গাছের মূল বা অনন্ত মূল। দ্বিতীয় নম্বর উপকরণ, ঔষধটি তৈরি করতে আপনি যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে হরিতকি। এই সমস্ত উপকরণ এবং আরো গুরুত্বপূর্ণ উপকরণ, তৃতীয় নম্বর উপকরণ যেটি আপনি ব্যবহার করবেন সেটি হচ্ছে আদা। এগুলি দিয়ে এবং শিলনোড়াতে যখন ঔষধটি তৈরি হবে, খুবই গুরুত্বপূর্ণ, সেটিকেও আপনাকে সম্পূর্ণ পুরোটা দেখতে হবে। এখন যা বলে গেলাম, শিলনোড়াতে যখন ঔষধটি তৈরি হবে আরো কিছু উপকরণ যোগ হয়ে যাবে। মাঝখানে দেখবেন ঔষধটি কিভাবে তৈরি করবেন, সর্বশেষ দেখবেন ঔষধটি খাওয়ার পদ্ধতি বা কি অসুখের ঔষধ এটি। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আপনার শরীরে যত অসুখগুলি রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে নিন। আজকে দেখছেন কিভাবে আপনি আপনার বাড়িতে মূত্রথলিতে পাথর হলে, প্রস্রাব সংক্রান্ত যত সমস্যা, জ্বালা পোড়া, প্রস্রাব করার পরে শরীর কেমন কেমন করে, প্রস্রাবে ঝিনঝিন করে, তারপরে প্রস্রাব করার পরেই জ্বালা করে, বিভিন্ন যত সমস্যা আছে সম্পূর্ণ মুক্তি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখন দেখছেন কিভাবে প্রস্রাব নলীতে পাথর হয়ে গেলে কিভাবে সম্পূর্ণরূপে মুক্তি পাবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখন আপনি যখন অসুখ থেকে সুস্থ হয়ে উঠবেন, 1 থেকে 11টি সপ্তাহ 11 ভিন্ন ধরনের ঔষধগুলি সেবন করতে হয়, সেগুলিও দেখবেন। সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিভাবে আপনি আপনার শরীরটিকে সম্পূর্ণ সুস্থ রাখবেন, আসুন। শিলনোড়াতে ঔষধটি যেটি তৈরি হয়েছে, প্রস্রাব করার পরে ফেনা হয়, প্রস্রাবে যন্ত্রণা করে, সম্পূর্ণরূপে মুক্তি হয়ে ওঠার জন্য শিলনোড়াতে প্রথম নম্বর উপকরণ আপনি যেটা ব্যবহার করছেন সেটি হচ্ছে অনন্ত গাছের মূল বা অনন্ত মূল। দ্বিতীয় নম্বর উপকরণ, শিলনোড়াতে ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে হরিতকি। এবং ঔষধটি তৈরি করতে শিলনোড়াতে তৃতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে আদা। এই সমস্ত উপকরণ এবং চতুর্থ নম্বর উপকরণ খুবই গুরুত্বপূর্ণ, ঔষধটি যেভাবে তৈরি করছেন সেটি হচ্ছে তেলাকুচা পাতা। কিভাবে আপনি আপনার বাড়িতে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন, প্রস্রাব সংক্রান্ত আপনার যত সমস্যাগুলি ছিল, প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাব করার পরে শরীর কেমন কেমন করে, যত সমস্যাগুলি আপনাদের ছিল, আপনি সম্পূর্ণরূপে মুক্তি হতে চলেছেন। ঔষধটি দেখে, ভিডিওটি দেখছেন যেটি, ঔষধটি বানিয়ে আপনি আপনার বাড়িতে কিভাবে সুস্থ হবেন সেই ভিডিওগুলি আপনার সামনে উপস্থাপন করানো হয়। সম্পূর্ণরূপে নতুন নতুন ঔষধের এক্সপেরিমেন্ট করে চ্যানেলটিতে উপস্থাপন করা হয়, 100% গ্যারান্টি, যার কোনো সাইড ইফেক্ট নেই। কিভাবে আপনি আপনার বাড়িতে যে ঔষধটি তৈরি করলেন সেটি সেবন করবেন, তার সেবন করার পদ্ধতি। তার আগে বলে রাখি বন্ধুরা, যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন দেশ এবং দেশের বাইরে, তাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ ঔষধি গাছের পক্ষ থেকে। এবং আমার আরেকটি চ্যানেল রয়েছে ঔষধি গাছের পাতা, সেখানে উপকরণগুলি ভিডিও সহকারে দেখানো রয়েছে।
আপনি আপনার বাড়িতে যে ঔষধটি তৈরি করলেন প্রস্রাব সংক্রান্ত যত সমস্যাগুলি ছিল, এই ঔষধটি আপনারা দেখলেন মূত্রথলি বা মূত্রনালীতে পাথর হয়ে গেলে তার পঞ্চম সপ্তাহের ঔষধ এটি। 1 থেকে 11টি সপ্তাহ 11 ভিন্ন ধরনের যে ঔষধগুলি আপনাদের সেবন করতে হয় তার পঞ্চম সপ্তাহের ঔষধ এটি। তাছাড়াও প্রস্রাব জ্বালাপোড়া, প্রস্রাব ফেনা সম্পূর্ণ রকম এই ঔষধটিতে আপনি সুস্থ হয়ে উঠবেন। মূত্রথলিতে পাথর হলে তার পঞ্চম সপ্তাহের ঔষধটি দেখলেন। এর খাওয়ার পদ্ধতি হচ্ছে, যে কোনো অসুখ থেকে সুস্থ হয়ে ওঠার পর আমার এই চ্যানেলে ভিডিওটি দেখে ঔষধটি খেয়ে 1 থেকে 11টি সপ্তাহ 11 ভিন্ন ধরনের ঔষধ সেবন করতে হয়। তার পঞ্চম সপ্তাহের ঔষধ এটি। এটি কিভাবে সেবন করবেন? সপ্তাহে যে কোনো দিন একবারই খেতে হবে আপনাকে ভরা পেটে 10টার পর সকালবেলায়। সপ্তাহে যে কোনো দিন কেবলমাত্র আপনার সারা জীবনে একটি বারই খেতে হবে। এক্ষুনি দেখুন গোল বাক্স এবং চৌকানো বাক্স, গোল বাক্স সাবস্ক্রাইব বটন, চৌকানো বাক্সের মধ্যে লেখা আছে মূত্রথলিতে পাথর হলে করণীয় কি। আবার দেখা হবে আপনাকে সুস্থ করতে। ধন্যবাদ।